আর এবার একটু এসআইআর সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক কোন কোন বিজ্ঞপ্তিগুলো সামনে এসেছে, নির্দেশিকা সামনে এসেছে তা তো আপনাদের সামনে স্পষ্ট, কিন্তু এবার তালিকা মিলিয়ে দেখার কাজ 2002 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যে তালিকা, ভোটার তালিকা রয়েছে, সেই ভোটার তালিকায় এবার মিলিয়ে দেখানোর কাজ 20 সেপ্টেম্বরের মধ্যে তালিকা মেলানোর কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে এবং সব রাজ্যের সিইওদের এই নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। বিএলওদের হাতে তুলে দিতে হবে এই চূড়ান্ত ভোটার তালিকা এবং তার প্রেক্ষিতেই মূলত মিলিয়ে দেখা হবে ঠিক পরিসংখ্যান কোন জায়গায় রয়েছে, অর্থাৎ প্রায় শেষের পথেই এই ভোটার তালিকা মেলানোর কাজ, যেখানে 2002 এবং 2025 সালে তালিকা মেলানোর কাজ 20 সেপ্টেম্বরের মধ্যে এই তালিকা মেলানোর কাজে শেষের নির্দেশে দেওয়া হয়েছে সব রাজ্যের যারা সিইও রয়েছে, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, তাদেরকেই নির্দেশ দেয় জাতীয় নির্বাচন কমিশন। বিএলওদেরও হাতে তুলে দিতে হবে এই চূড়ান্ত ভোটার তালিকা। আর এই খবর সামনে আসবার পর আবারও কি সেই থরহরিকম্প পরিস্থিতি হবে শাসক দল তৃণমূল কংগ্রেসের? তার কারণ যেভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে এই এসআইআরকে নিয়ে, কার্যত এই প্রশ্নগুলো এখনো পর্যন্ত ঘুরপাক খাচ্ছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার রায়গঞ্জের খবর আপনাদের সামনে রাখি, যে রায়গঞ্জে বাংলা ভাষা দিবস পালন এবিভিপি। নিশ্চিতভাবে আপনাদের মনে থাকবে যে আজ থেকে বেশ কয়েক বছর আগে, অর্থাৎ 2018 সালের আজকের এই দিনেই, অর্থাৎ 20 সেপ্টেম্বর মূলত স্কুলে বাংলা ভাষার শিক্ষকের দাবিতেই আন্দোলন হয় এবং সেই আন্দোলনেই কার্যত গুলি চলে পুলিশের, যেই পুলিশের গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকার নামে এক ব্যক্তির এবং পাশাপাশি আরও এক আন্দোলনকারী তাপস বর্মনের, যেই তাপস বর্মনের বাড়িতেই আজ গিয়েছেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। দাড়িভিটে এই মুহূর্তে রয়েছে, দাড়িভিটে রাজেশ ও তাপসের সমাধি রয়েছে পিছনে। তার 7 বছর পুরো হয়ে গেল, এখনো কিন্তু পরিবার বিচার পায়নি। 2018 সালের 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিটের স্কুলে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন হয়েছিল। সেখানে পুলিশের গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মনের। সেই দিনকে স্মরণ করে রায়গঞ্জে আজ বাংলা ভাষা দিবস পালন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। নিহত তাপস বর্মনের বাড়িতে বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। এই দিনে জ্বলন্ত দুটো প্রাণ চলে গিয়েছে, রাজেশ তাপস, তার সাথে আমার পাশে রয়েছে বিপ্লব, সেও গুলি লেগেছে। গুলি লাগা অবস্থায় ভগবান ওকে বাঁচিয়ে দিয়েছেন, তবু সে পুরোপুরি সুস্থ না। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে একটা টালবাহানা চলছে, একটা ঠিকঠাক চলছে, রাজ্য সরকার তো কোনো সহযোগিতাই করছে। 7 বছর পরও বিচার পায়নি দাড়িভিটের নিহত তাপস বর্মন ও রাজেশ সরকার। হাইকোর্টের নির্দেশে তদন্ত চালিয়ে যাচ্ছে এনআইএ। অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। রিপাবলিকে কাঁদতে কাঁদতে দাবি নিহত তাপস বর্মনের মায়ের। 7 বছর সহ্য করলাম, আর তো পারছি না। কবে আমার ছেলেকে যারা মারছে তাদের শাস্তি হবে, আর সহ্য করতে পারছি না। যারা দোষী তারা দিব্যি বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে, তাদের তো শাস্তি হচ্ছে না। এনআইএ তদন্তে বাধা দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ নিহত রাজেশ সরকারের বাবার। তদন্ত হওয়ার কথা রাজ্য সরকারের, সে রাজ্য সরকার তো আমাদের সহযোগিতা করছে না। রাজ্য সরকার সহযোগিতা করছে না, তা সত্ত্বেও এনআইএ তদন্ত হচ্ছে। এনআইএ তদন্ত রাজ্য সরকার বাধা দিচ্ছে। মৃত ছাত্রদের সমাধিতে মঠ করতে চাইছে পরিবার, কিন্তু তৃণমূলের লোকজন বাধা দিচ্ছে বলে অভিযোগ। যেখানে সমাধি আছে ওখানে আমরা কাজ করতেছিলাম, সমাধিতে একটা মঠ করতে চাইছিলাম, আমরা করতে যাই না। এরা আটকাচ্ছে, তৃণমূলের লোকগুলোই আটকাচ্ছে। এখন ক্ষমতায় তৃণমূলের লোকগুলোই আটকাচ্ছে। এদিন 2 ছাত্রের স্মৃতিতে রক্তদান শিবির ও মিছিল হয় দাড়িভিটে। দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।